ওকে, আমরা ইলাস্ট্রেটর যেই কাজটা নিয়ে কাজ করব সেটা হলো, আমরা প্রথমে বলেছিলাম যে ইলাস্ট্রেটর কোন ধরনের সফটওয়্যার বলছিলাম। রবিন, জাহিদ, ইলাস্ট্রেটর কোন ধরনের সফটওয়্যার? মনে নাই? মিজান, মনে নাই? ইলাস্ট্রেটর কোন ধরনের সফটওয়্যার মনে নাই? গুড। আচ্ছা, এটা হলো আমাদের বলছিলাম যে ফটোশপ হলো কি পিক্সেল বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে কি ভেক্টর বেস সফটওয়্যার। কারণ ভেক্টর আর পিক্সেলের ভিতরে ব্যবধান কি? পিক্সেল হচ্ছে অল্প একটু নির্দিষ্ট পরিমাণের বাহিরে, যদি আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাজ করি, এর বাহিরে গেলেই কি পিক্সেলটা ফেটে যাবে। আর ভেক্টর কি ফাটবে? ভেক্টর ফাটবে না। ভেক্টর ওই 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাজ করলাম, সেটাকে যদি চাই আমি যে 50 বাই 50 করতে, তাও কি ফাটবে না, ইচ্ছে মতো বড় করতে পারবো, কোনো প্রবলেম নাই। যাই হোক, আমরা ইলাস্ট্রেটর শুরু করি। আমরা ইলাস্ট্রেটরের একটা পেজ নিয়ে যখন কাজ করব, আমাদের তো ইলাস্ট্রেটর আছেই, তারপর আমরা ফাইল থেকে, এইখান থেকে নতুন একটা পেজ নেই, ফাইল নিয়েও এখানে ফাইলের একটা নাম দিব। আমরা মনে করি ইচ্ছা মতো একটা নাম ব্যবহার করলাম, SBC সিলিকন ভিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার, সাইজ ওকে, A4 লিগ্যাল লেটার, ইচ্ছা মতো দিয়ে কাজ শুরু করতে পারবো। আর যদি তোমার পছন্দের মতো সাইজ নিতে চাও, এইখানে একটা অপশন আছে কি কাস্টম, কাস্টমসে গিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, এখানে ইচ্ছা মতো সাইজ দিয়ে দিব, কত ইঞ্চি বাই কত ইঞ্চি। আমি যদি মনে করো যে আর এখানে 300 বাই 300 কাজ করতে চাই, অথবা ইঞ্চিতে না নিয়ে যদি আমি মিলিমিটারে নেই, পিক্সেলে নেই, ওকে, যে ইচ্ছা মতো সাইজে আমরা কাজ করতে পারবো। ক্লিয়ার? তো আপাতত আমি এটা নিচ্ছি না, আমি আপাতত A4 নিচ্ছি। A4 এটা হলো প্রোটেইট, আর তার পাশেরটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। দুইটা অংশ, প্রোটেইট হচ্ছে কি লম্বালম্বি, আর ল্যান্ডস্কেপ হচ্ছে কি আড়াআড়ি। এখানে কালার মোড দুইটা বলছিলাম, একটা CMYK কালার, আর একটা বলছিলাম কি RGB কালার। CMYK কালারটা কখন ব্যবহার করব? আমরা যত কিছু মনে করো যে কোনো ডিজাইন, এই ডিজাইনটা আমি প্রিন্ট করে বের করব, বা প্রেসের মাধ্যমে, প্রিন্টিংয়ের মাধ্যমে প্রিন্ট করে বের করব, তখন আমরা CMYK কালারটাই নিব। আর RGB কালারটা কখন নিব? যখন মনে করো যে কোনো আমার সোশ্যাল মিডিয়ায় রাখতে পারি, আমার স্ক্রিনে, আমার কম্পিউটারেই থাকবে, আমার ফেসবুকে থাকতে পারে, হোয়াটসঅ্যাপে, টুইটারে থাকতেই পারে, তো যে কোনো একটা জায়গায় আমরা নিতে পারি। তা আপাতত আমরা CMYK কালারটাই নিচ্ছি, নিয়ে ওকে প্রেস করছি। একটা পেজ চলে আসছে আমাদের, তাই না? আমরা এই যে বক্সটা চলে আসছে, এই বক্সটাকে ডানে বামে সরানোর জন্য এখানে একটা হ্যান্ড টুল বলছিলাম না, এই হ্যান্ড টুল দিয়ে সরাতে পারি, অথবা কিবোর্ড থেকে স্পেস প্রেস করলেও এই হ্যান্ড টুলটা কি চলে আসবে। আচ্ছা, এটাকে আবার সরাইতে গেলে আমরা সিলেকশনে চলে যাই, সরে গেছে। গুড। আচ্ছা, এবার আমরা মনে করো সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, লেসো, আর এখানে একটা ম্যাজিক, এগুলো নিয়ে একটু কাজ করব। কাজ করার আগে আমাদের আজকে অনেক কাজ, আমরা রেক্টেঙ্গল টুল নিয়ে প্রথমে শুরু করছি। একটা রেক্টেঙ্গল টুল নিচ্ছি। রেক্টেঙ্গল টুলটা নিজের মতো করে তৈরি করলাম। এখানে দেখো দুইটা কালার মুড আছে, একটা ফিল আর একটা কি স্ট্রোক। এখন যদি আমি মনে করি এটা ফিল, একটা ডিজাইন করলাম, সিলেকশন টুলে চলে যাব, ফিল কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ফিল দিয়ে দিলাম, তার মানে এটা কি ফিল হয়ে গেছে। আমি যদি স্ট্রোকটাকে এই কালার না দিয়ে আমি স্ট্রোকটা চেঞ্জ করি, মনে করো একটা রেড দিয়ে দিলাম, রেড দিলাম, চলে আসছে, খুব হালকা দেখা যাচ্ছে। আমি স্ট্রোকটাকে একটু মোটা করি, এই যে এখানে একটা স্ট্রোক প্লেট দেওয়া আছে, এখানে 1PT লেখা আছে, আমি যদি এটা একটু বাড়িয়ে দেই, দেখো মোটা হচ্ছে স্ট্রোকটা, প্রয়োজনে এটাকে একটু বড় করি দেখার জন্য, ঠিক আছে। 9PT দিলাম, আমি যদি 10PT দিই আরও মোটা হচ্ছে। আবার চিকন করতে চাই, চলে আসছে। এখন এই স্ট্রোক পিটি যদি এইখানে না খুঁজে পাও, তাহলে কোথায় যাবা? বা এটাই যদি না থাকে, উইন্ডোতে যাবা, তাই না? উইন্ডোতে গিয়ে কোথায় যাব? প্রথমে আমরা কালার নিব, কালার, এই যে লেখা আছে কালার, চলে আসছে। কালারের সাথে সাথে স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ঠিক আছে, ট্রান্সপারেন্সি, এগুলো চলে আসছে। চলে আসার পরে আমরা যেই কাজটা করব, এই জায়গাটা থেকে মনে করো আমাদের যদি অনেক সময় স্ট্রোকও না পাই খুঁজে, এখানে দেখো স্ট্রোক একটা অপশন দেওয়া আছে, আমরা এই টিক চিহ্ন উঠিয়ে দিলাম, পুরোটা চলে গেছে না? আবার উইন্ডোতে গিয়ে আবার কোথায় প্রেস করছি? স্ট্রোকে, চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু কাজ তো আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এই ডিজাইনটা প্রয়োজনে আবার করছি। আমি মনে করো এখান থেকে এইটা না নিয়ে আমি যদি একটা ইলিপস নিচ্ছি, ওকে, একটা গোল চিহ্ন নিচ্ছি, তো এখানে একটা ফিল কালার, প্রথমে ডিজাইনটা করে যে চলে যাবা কোথায়? সিলেকশন টুলে যাওয়ার পরে এই যে ফিল কালারটা চেঞ্জ করতে, মানে ভিতরের কালারটা চেঞ্জ করতে গেলে ফিলে চলে যাবা, ইচ্ছে মতো একটা কালার দিয়ে দিবা, চলে আসছে। আর স্ট্রোকের কালারটা চেঞ্জ করতে গেলে কোথায় যাবা? স্ট্রোকে যাবা। তবে মনে রাখবা সিলেকশন কিন্তু থাকতে হবে। এখন মনে করো আমার সিলেকশন নাই, আমি এখান থেকে কালার চেঞ্জ করছি, বাট কিছু হচ্ছে না। এখন যদি এখানে ক্লিক করে আমি চেঞ্জ করি, মনে করো এখন ক্লিক করলাম, স্ট্রোক দেওয়া আছে, আমি যদি এটা না নিয়ে মনে করো আমি নিচ্ছি এটা, অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা ফিল এবং স্ট্রোকটা বুঝতে পেরেছি। এবার সিলেকশনের পাশে একটা অপশন আছে ডিরেক্ট সিলেকশন। এই ডিরেক্ট সিলেকশনের কাজ কি? নির্দিষ্ট একটা পয়েন্ট নিয়ে, কোণ নিয়ে কাজ করবে। মনে করো আমি যদি এটা এখন টানি, পুরোটা ছোট হচ্ছে না?
আমি চাচ্ছি না পুরোটা ছোট হওয়ার দরকার নেই, শুধু এই পয়েন্টটাকে নিচে নামাবো, তাহলে এটার নাম হলো ডিরেক্ট সিলেকশন। ওকে, এই ডাইরেক্ট সিলেকশনটা দিয়ে আমি যদি এই জায়গাটাকে সিলেক্ট করি, ওকে, আমাদের স্ট্রোকের কালারটার সাথে মিলে যাচ্ছে, আমি এই জন্য স্ট্রোকের কালারটা চেঞ্জ করে নিই, তাহলে ভালো বুঝতে পারবো। দেখো এই জায়গাটা কি ভরাট না, এই জায়গাটা কি ফাঁকা, এই জায়গাটাও কি ফাঁকা ফাঁকা। তো আমি ভরাট চিহ্নটা যদি কার্সারটা রাখি, আস্তে করে নিচে নিয়ে আসলাম, শুধু এটুক নিচে আসছে না। আমি যদি আবার শুধু এই জায়গাটা সিলেক্ট করি, দেখো এই পয়েন্টটাতে ধরে আবার নিলাম, উপরে চলে আসছে। আবার যদি এই জায়গাটাকে সিলেক্ট করি, এই ভরাট পয়েন্টটাকে ধরি, একটা জিনিস লক্ষ্য করো, আমার মাউসের পাশে যখনই আমার অ্যাকুরেট জায়গায় পড়ে, মাউসের নিচে একটা ছোট একটা পয়েন্ট পড়ে, তাই না? হ্যাঁ, এখন যদি আমরা এই বাহিরে যাই তাহলে আর কিন্তু ওই পয়েন্টটা পড়ে না মাউসের কর্নারে, একদম অ্যাকুরেট জায়গায় পড়লেই কি আর পড়বে, এই যে এই জায়গাটা, ঠিক আছে? এবার আমি যদি টানি এইদিকে, মনে করো চলে আসছে, আমি মনে করো এটাকেও টানতে চাই। ওকে, এবার আমি সিলেকশন কাজ শেষ, কোথায় গেলাম? সিলেকশন টুলে, আবার সিলেক্ট করে এটাকে টেনে বড় করে দিচ্ছি, চলে আসছে। এবার মনে করো ফিলটা আর আমার দরকার নাই, শুধু স্ট্রোকটা রাখবো, তাহলে সিলেক্ট করে কোথায় যাব? ফিল। ফিলে গিয়ে যে এখানে নিচে নান অপশন আছে, নানে ক্লিক করলাম, এখন কি শুধু স্ট্রোক আছে? এখন মনে করো আমি যদি এই ফিলটাকেই স্ট্রোক বানিয়ে দিতে চাই, বা স্ট্রোকটাকে ফিল করে দিতে চাই যে স্ট্রোক থাকবে না, তাহলে এইখানে দেখো বাঁকা একটা চিহ্ন আছে তীরের মতো, আমি এই জায়গাটায় ক্লিক করব, অটোমেটিকলি এখন কি ফিল নাই, স্ট্রোক নাই, শুধু ফিল আছে। আবার এই ফিলটাকে স্ট্রোক করলে আবার ক্লিক করি, আবার নিচে চলে আসছে। পিটিটা একটু বাড়িয়ে দেই, স্ট্রোকের মোটা করে নিলাম, বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমরা যদি আবার ফিল দিতে চাই, যে স্ট্রোকও থাকবে ফিলও থাকবে, তাহলে ফিলে ক্লিক করছি, ইচ্ছে মতো একটা কালার দিয়ে নিচ্ছি, চলে আসছে। এবার মনে করো স্ট্রোক রাখবো না, শুধু ফিল রাখবো, তাহলে স্ট্রোকে ক্লিক করে কোথায় যেতে হবে? নানে, চলে গেছে। এখন শুধু স্ট্রোক আছে, ফিল আছে, স্ট্রোক নাই। ওকে, বুঝতে পেরেছ? তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে কত মজার কাজ করতে পারি না? আচ্ছা, প্রয়োজনে আমরা আরেকটা কাজ করছি ডিরেক্ট সিলেকশন দিয়ে। এখান থেকে মনে করো এই জায়গাটায় যাচ্ছি, এই একটা রেক্টেঙ্গুলার নিলাম, ওকে, আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, আমি ফিলটা নান করে স্ট্রোক রাখি, তাহলে যাতে করে বুঝতে পারো। এই জায়গাটায় পয়েন্টটাকে ধরে দেখো পুরোটা সরছে, কারণ আমি এটা ভালোভাবে সিলেক্ট করা হয় না। এবার সিলেক্ট করে নিয়েছি, শুধু ওই কোণটাই সরতেছে, তাই না? আর বাকি অংশগুলো কিন্তু আমার সরছে না। আমি যদি এই কোণটাকে আর একটু উপরে উঠাইতে চাই, বুঝতে পেরেছ? আবার এই কোণটাকেও যদি সরাতে চাই, সরতেছে। ওকে, তাহলে আমাদের প্রথমে এই টুলসের ব্যবহারগুলো একটু ভালোভাবে শিখতে হবে, কোনটা দিয়ে কিভাবে। আমরা খুব ইজি এবং সহজভাবে বলতেছি যাতে করে সবাই বুঝতে পারো। ক্লিয়ার? তাহলে সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশনের ভিতরে ব্যবধান বুঝতে পেরেছি। এবার দেখো ল্যাসো এবং ম্যাজিক। ল্যাসো এবং ম্যাজিকের কাজটাকে আমরা প্রথমে ল্যাসো, আগে ম্যাজিকে যাই। কোথায় যাব? ম্যাজিকে। আমি মনে করি একটা রেক্টেঙ্গল টুল নিলাম, আবার রেক্টেঙ্গল টুল নিয়ে নিজের মতো করে একটা বক্স তৈরি করলাম। ওকে, এই বক্সে একটা কালার দিলাম, যে কোনো একটা ফিল কালার দিতে চাই, ফিলে ক্লিক করছি, একটা রেড কালার দিয়ে দিলাম, চলে আসছে। আচ্ছা, এবার আমি স্ট্রোকটাকে নান করে দিই। আমার এটা একাধিকবার লাগবে, একাধিকবার যদি লাগে আমি এখানে অল্টার ধরে এটাকে কপি করব। কি করব? হ্যাঁ, অল্টার ধরলাম। এখন অল্টার ধরলেই হবে না, এখন আঁকা বাঁকা হচ্ছে না, সাথে কি ধরলাম? শিফট। অল্টার এবং শিফট দুইটা একসাথে ধরে মাউস ছেড়ে দিচ্ছি। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি, কন্ট্রোল ডি, কন্ট্রোল চেপে ডি, একের পর এক আসতেছে, তার পাশে আসতেছে না? ওকে, কন্ট্রোল ডি। ক্লিয়ার? এবার মনে করো আমি এই পুরোটাকে আবার সিলেক্ট করলাম। ওকে, এবার নিচের দিকে নিব, আবার কি ধরবো? অল্টার, সাথে কি ধরবো? সোজা রাখার জন্য শিফট। ওকে, চলে আসছে। আবার একাধিক লাগলে কন্ট্রোল ডি, নিচে চলে আসছে। ওকে, এনাফ। তাহলে আমরা অনেকগুলো বক্স নিলাম। তাহলে আমরা কপি করা শিখলাম কি? প্রথমে অল্টার ধরে শেপটাকে টানবো, তারপরে সোজা রাখার জন্য অল্টারের সাথে সাথে কি ধরবো? শিফট ধরবো। ক্লিয়ার? তাহলে অল্টার এবং শিফট দুইটাই ধরে কিভাবে নিতে হয়, তারপরে কাজ শেষ হলে আমরা কন্ট্রোল ডি প্রেস করব। এবার আমরা মনে করো মাঝখান থেকে যদি সিলেকশন প্রয়োজন হয়, কি করব? মনে করো প্রথমটাতে ক্লিক করলাম, এবার শিফট ধরবো। কি ধরবো? শিফট। মনে করো এটা ক্লিক করলাম, মনে করো এইটা, 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 ইচ্ছে মতো আমরা সিলেক্ট করে নিলাম মাঝখান থেকে। ওকে, এবার মনে করো ডিফারেন্ট একটা ফিল কালার দিলাম, এই ফিলে ক্লিক করে আবার চলে গেছে, এটা শিফট, এটা শিফট, এটা শিফট, এটা, এটা। ওকে, এবার মনে করো ফিলে একটা ক্লিক করে আমরা এখান থেকে ডিফারেন্ট একটা ফিল কালার দিব। দেখো ওই জায়গাগুলো আলাদা আলাদা কালার হয়েছে, ওগুলোই। হ্যাঁ,
আবার মনে করো এইখানে ধরলাম শিফট ধরলাম এটা, শিফট ধরলাম এটা, শিফট ধরলাম এটা, শিফট এটা, শিফট এটা, শিফট এটা, শিফট এটা। ওকে, এবার মনে করো আমরা আলাদা আরেকটা কালার দিলাম। ওকে, আবার মনে করো এটা শেষ। ওকে, আমরা এটা ক্লিক করলাম, শিফট এটা, শিফট এটা, শিফট এটা, শিফট এটা, শিফট এটা। ওকে, এবার মনে করো আলাদা আরেকটা কালার আমরা ব্যবহার করছি, এটা নিয়ে নিলাম। বুঝতে পেরেছো? এবার লক্ষ্য করো এখানে আমাদের কয়টা কালার আছে, রেড আছে, অরেঞ্জ আছে, ব্লু আছে, গ্রিন আছে, তারপরে আমাদের এই ধরনের আরেকটা কালার আছে, তাই না? তো আমি যদি চাই একসাথে যে শিফট ধরে ধরে কষ্ট করে আলাদা আলাদা ক্লিক করাটা একটু কঠিন না, খুঁজে খুঁজে বের করা। আমি চাচ্ছি যেখানে যেখানে রেড আছে খুব সহজে আমি রেডগুলোকে নিয়ে কাজ করব। এই যে ম্যাজিক টুলটা দেওয়া আছে, এটা ম্যাজিকের মতো কাজ করবে। এটাতে গেলাম, মনে করো রেডে ক্লিক করলাম, দেখো যেখানে যেখানে রেড আছে সবকটা রেডকে একসাথে ধরে নিয়েছে। আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, কেটে গেছে, অন্যগুলো কিন্তু কাটে নেয়। আবার কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসছি, মনে করো আমি এই রেডগুলোর কালার চেঞ্জ করে দিব। ওকে, অন্য কালার দিতে চাই, আমি মনে করো রেডগুলোর কালার ব্ল্যাক দিয়ে দিলাম। বুঝতে পেরেছো? বা অন্য ইচ্ছে মতো কালার আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? মনে করো এটা না নিয়ে যদি আমরা এই যে পাশের অরেঞ্জটা নিতে চাই, ওকে, অরেঞ্জটার জন্য মনে করো আলাদা কালারও দিতে চাই, চলে আসছে। আবার মনে করো এই গ্রিনটা। তাহলে আমরা কি বুঝলাম? ম্যাজিক দিয়ে ম্যাজিকের এই ধরনের কাজগুলো আমরা খুব সহজে করতে পারি। তার পাশে একটা অপশন আছে কি, লেসো টুল। এই লেসো দিয়ে আমরা যে কাজটা করব, লক্ষ্য করো লেসোটাকে যদি আমরা ধরি, এইগুলোর কাজও ডিরেক্ট সিলেকশনের মতো। মনে করো আমি লেসোটাকে নিলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম, নির্দিষ্ট একটা পয়েন্টকে সিলেক্ট হয়ে গেছে। এটা ধরে যে আমি এবার এটাকে টানি, কিবোর্ড থেকে অ্যারো চিহ্নগুলো আছে না, টপ বটম লেফট রাইটগুলো যদি টানি, ইচ্ছে মতো কি আসতেছে। হ্যাঁ, আমি যদি এখন এটাকে পুরো মাঝখান থেকে এলোমেলো করে টানছি, দেখো লক্ষ্য করো, মানে যদিও এটা ব্যয় হিসেবেই আমাদের ইচ্ছে মতো কাজ শেষ। ওকে, এখন আমি যদি কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন টপ বটমটা যদি উপর দিকে উঠাই, দেখো ওই যেই পয়েন্টগুলোতে আমার এই লেসোর দাগটা পড়েছে সেই পয়েন্টগুলোই কি উপরে নিচে ডানে বামে হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে আমরা সিলেকশন, ডিরেক্ট সিলেকশন, ম্যাজিক অ্যান্ড লেসো কি বুঝতে পেরেছি? ওকে, গুড। তাহলে আমাদের কাজ কি এতটুকু বুঝতে পেরেছি? ওকে, কেটে দিলাম। আমরা একটু সামনে চলে যাই। ক্লিয়ার? আচ্ছা, এবার মনে করো আমরা আজকে টাইপ টুল নিয়ে কাজ করব। কি টাইপ টুল? টাইপ টুলের প্রথম যে অংশটা আছে, টাইপ টুলে মনে করো আমাদের টাইপ টুলটা আমরা নেক্সট ক্লাসটায় কাজ করি। এটার এতটুকু তো বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমাদের এতটুকু এই পর্যন্ত থাক।